নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের নিজের চ্যানেল সুরাগিয়াতে। আমি শান্তনু নিয়ে চলে এসেছি আজকে সংস্কৃতের একটা বেশ আকর্ষণীয় বিষয়। সেটা কি একটু পরে আসছি। তার আগে তোমরা এখনো যারা সুরাগিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তোমরা তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিতে পারো। তো আজকে যে বিষয় আমরা আলোচনা করব বা আজকে যে বিষয়টি আমরা শিখবো, এখানে আলোচনা থেকে বড় কথা আজকে বিষয়টা শেখার জিনিস, খুব আকর্ষণীয় একটি বিষয়। সেটা হলো ঘড়ি দেখা, সময় দেখা। ঘড়িতে সংস্কৃতে কিভাবে সময় দেখা যায় আজকে সেটা আমরা শিখবো। তার আগে আমাদেরকে কয়েকটা জিনিস একটু শিখে নিতে হবে। প্রথমে হচ্ছে ঘন্টা। ঘন্টাকে সংস্কৃতে কি বলা হয়? ঘড়ি দেখার ক্ষেত্রে আমি যে ঘন্টা ব্যবহার করে থাকি সেটাকে বলা হয়ে থাকে সংস্কৃতে ওয়াদনম। ওয়াদনম। আমি সব থেকে সুবিধা হয় তোমাদের, তোমরা যদি আমার সঙ্গে সঙ্গে নিজেরাও অনুসরণ করো। ওয়াদনম, ঘন্টা যেটা বলা হয় সেটা হচ্ছে ওয়াদনম। কি বলা হয়? ওয়াদনম। 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 তো ঘন্টা মানে হচ্ছে সংস্কৃতে ওয়াদনম, যেটা আমরা বলে থাকি 1টা বাজে, 2টো বাজে, 3টে বাজে, এইটা আমরা বলবো ওয়াদনম। তাহলে কিভাবে এটা ব্যবহার হবে দেখা যাক। দেখতে পাচ্ছি একটা বড় ঘড়ি এঁকে ফেলেছি, কোনো কাটা নেই। তো মনে করা যাক এখন বাজে 1টা। এখন বাজে 1টা। তাহলে আমরা কি বলবো? 1টা বাজে একবাদনম। 1টা বাজে একবাদনম। কি বলবো? একবাদনম। তাহলে আমরা কি বলবো? 1টা বাজে একবাদনম। 1টা বাজে একবাদনম। একবাদনম, এই যে একটা আমরা বাংলায় বলি একটা, সেটাই সংস্কৃতে আমরা বলবো একবাদনম। প্রথমে যে বলছিলাম ওয়াদনম ঘন্টা, তো একবাদনম। তাহলে এবার আমরা দেখি যদি 2টো বাজে, যদি 2টো বাজে তাহলে আমরা কি বলবো? 2টো বাজলে সংস্কৃতে বলবো দ্বিবাদনম। 2টো বাজলে দ্বিবাদনম। একবাদনম, দ্বিবাদনম। তাহলে 2টো বাজে সংস্কৃতে কি বলবো? দ্বিবাদনম। একইভাবে যদি 3টে বাজে, যদি 3টে বাজে তাহলে আমরা বলবো ত্রিবাদনম। 3টে বাজলে সংস্কৃতে বলবো ত্রিবাদনম। তাহলে 3টে বাজে সংস্কৃতে কি বলবো? ত্রিবাদনম। একবাদনম, দ্বিবাদনম, ত্রিবাদনম। এবার যদি হয় 4টে বাজে তাহলে কি হবে? 4টে বাজলে, 4টে বাজে কি বলবো? চতুর্বাদনম। কি বলবো? চতুর্বাদনম। চারটে বাজে চতুর্বাদনম। চতুর্বাদনম। একবাদনম, দ্বিবাদনম, ত্রিবাদনম, চতুর্বাদনম। আমি এদিকে একবার বাংলায় লিখে দিচ্ছি। ওয়াদনম। 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 তাহলে চতুর্বাদনম, একবাদনম, দ্বিবাদনম, ত্রিবাদনম, চতুর্বাদনম। এবার আমরা দেখবো যদি 5টা বাজে তখন কি বলবো। যদি 5টা বাজে, 5টা বাজলে কি বলবো? 5টা বাজলে পঞ্চবাদনম। 5 পঞ্চবাদনম। পাঁচটা বাজলে পঞ্চবাদনম। একবাদনম, দ্বিবাদনম, ত্রিবাদনম, চতুর্বাদনম, পঞ্চবাদনম। এরপর এখন কটা বাজে? এখন বাজে 6টা। তাহলে সংস্কৃতে কি হবে? ষডবাদনম। 6টা ষডবাদনম। 6টাকে বলা হবে ষডবাদনম। তাহলে যখন 6টা বাজবে সেটাকে আমরা বলবো ষডবাদনম। এইবার এখন কটা বাজে? এখন কটা বাজে? এখন বাজে 7টা। তাহলে 7টা বাজলে সংস্কৃতে কি বলবো আমরা? এটাকে সংস্কৃতে বলা হবে সপ্তবাদনম। সপ্তবাদনম। তাহলে এখন 7টা বাজে, এটাকে বলবো সপ্তবাদনম। সপ্তবাদনম। একবাদনম, দ্বিবাদনম, ত্রিবাদনম, চতুর্বাদনম, পঞ্চবাদনম, ষডবাদনম, সপ্তবাদনম। এরপর আমরা দেখে নিই এখন কটা বাজে। এখন কটা বাজে বন্ধুরা? এখন বাজে 8টা। তাহলে সংস্কৃতে কি বলবো? অষ্টবাদনম। সপ্তবাদনম, তারপরে অষ্টবাদনম। 8টা বাজে অষ্টবাদনম। অষ্টবাদনম।
एकवादनं द्विवादनं त्रिवादनं चतुर्वादनं पंचवादनं षड्वादनं सप्तवादनं अष्टवादनं। এখন বন্ধুরা কটা বাজে? এখন 9টা। তাহলে সংস্কৃতে হবে নববাদনম। নববাদনম, নববাদনম, 9টা নববাদনম। এখন কটা বাজে? 10টা। তাহলে সংস্কৃত হবে দশবাদনম। দশবাদনম, 10টা দশবাদনম। 10টা হয়ে গেল দশবাদনম। এরপর এখন কটা বাজে? এখন বাজে 11টা। তাহলে আমরা কি বলবো সংস্কৃতে? একাদশবাদনম। একাদশবাদনম, 11টা বাজে একাদশবাদনম। একাদশবাদনম, 11টা বাজে একাদশবাদনম। এখন কটা বাজে বন্ধুরা? এখন বাজে 12টা। তাহলে সেটাকে সংস্কৃতে কি বলবো? দ্বাদশবাদনম। 12টাকে সংস্কৃতে বলবো দ্বাদশবাদনম। একাদশবাদনম, দ্বাদশবাদনম, 12টা। তাহলে 12টা হয়ে গেল দ্বাদশবাদনম। তাহলে চলো একবার দেখে নেওয়া যাক পুরোটা প্রথম থেকে। তাহলে যদি বাজে একটা, আমরা কি বলবো? একবাদনম। একটা একবাদনম। যদি বাজে দুটো, তাহলে আমরা কি বলবো? দ্বিবাদনম। দুটো দ্বিবাদনম। যদি হয় তিনটে, তাহলে বলবো ত্রিবাদনম। তিনটে ত্রিবাদনম। যদি বাজে চারটে, আমরা বলবো চতুর্বাদনম। চারটে চতুর্বাদনম। এরপর যদি বাজে 5টা, তখন আমরা বলবো পঞ্চবাদনম। 5টা বাজলে পঞ্চবাদনম। এরপর যদি 6টা বাজে, আমরা বলবো ষডবাদনম। 6টা বাজলে ষডবাদনম। যদি 7টা বাজে, 7টা বাজলে বলবো সপ্তবাদনম। 7টা বাজলে সপ্তবাদনম। যদি 8টা বাজে, 8টা বাজলে বলবো অষ্টবাদনম। 8টা বাজলে অষ্টবাদনম। যদি 9টা বাজে, 9টা বাজলে নববাদনম। 9টা বাজলে হবে নববাদনম। এরপর যদি 10টা বাজে, তখন আমরা বলবো কি? দশবাদনম। 10টা বাজলে দশবাদনম। 11টা বাজলে আমরা বলবো একাদশবাদনম। একাদশবাদনম মানে 11টা বাজে। আর যদি 12টা বাজে, তখন আমরা বলবো দ্বাদশবাদনম। 12টা বাজলে দ্বাদশবাদনম। তাহলে বন্ধুরা আজকে আমরা কিন্তু এই পর্যন্তই ঘড়ি দেখাটা শিখলাম। এখনো ঘড়ি দেখার অনেক কিছু বাকি আছে, সময় দেখার অনেক কিছু বাকি আছে, সেগুলোকে আমি নিয়ে আসবো পরবর্তী ভাগেতে। ততক্ষণের জন্য সংস্কৃত থেকো।